সময় আমরা কি করব? ইনশাআল্লাহ বৃষ্টির সময় আমরা দোয়া করব আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন। আর যদি বৃষ্টি খুব বেশি হয়, মনে হয় যে জনপদ, ঘরবাড়ি, ফসল, ক্ষেত খামার এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হলে তখন আমরা দোয়া করব আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ পাহাড়ে, পর্বতে, নদী নালাতে যেখানে বৃষ্টি হলে পরিবেশ শান্ত থাকবে, আবার আমাদের প্লাবনের সমস্যা হবে না, বন্যায় ক্ষতিগ্রস্ত হব না, সেসব জায়গায় বৃষ্টি দেন। ওয়ালা আলাইনা, আমাদের যে সমস্ত জায়গায় বৃষ্টি দিলে ঘর বাড়িতে, ক্ষেত খামারে আমাদের ক্ষতিগ্রস্ত হবো, আমরা রাস্তাঘাট ডুবে যাবে, সেখানে বৃষ্টি দিবেন না। বৃষ্টি হলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অতি বৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি যখন হয়, বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আর দোয়া ও তাহতাল মাতার, বৃষ্টির নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি বৃষ্টি হয়, তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে মনের দোয়াগুলো পেশ করবো ইনশাআল্লাহ। মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহ, বৃষ্টি লাগার ভেতরে কল্যাণ আছে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহ থাকার মানেই হলো এর মধ্যে কল্যাণ আছে। তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগাবো। ঠিক একইভাবে বৃষ্টি যদি ভয়াবহ আকার ধারণ করে, বন্যা পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে হবে, একে অন্যের পাশে দাঁড়াতে হবে। বন্যার থেকে আত্মরক্ষার জন্য বিশেষ কোনো দোয়া নাই, সাধারণ দোয়া আছে, যে কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য দোয়া আছে, সেটা আমরা করব। আর এখন আপনি বলবেন যে এখন তো আমরা লক্ষ লক্ষ মানুষ এরকম দোয়া পড়ি, কই এরকম ঘুরের মতো কাজ করে না তো। তো প্রথম কথা হলো যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়া যদি গুলির মতো তৎক্ষণাৎ কাজ না করে, তাহলে দোয়া পড়ে কি লাভ আছে? আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত। বান্দা যা চায় আল্লাহ অনেক সময় তা দিয়ে দেন, অনেক সময় তা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এর চাইতে জরুরি কোনো জিনিস যেটা সে চায় নাই, খেয়াল করে নাই, সেটা আল্লাহ তাআলা দেন এটার বিনিময়। আবার অনেক সময় দোয়ার বিনিময় দুনিয়াতে কিছুই না দিয়ে এটা জমা রাখেন, আখিরাতে তার বিনিময় আল্লাহ তাআলা দেন। বান্দার দোয়া যদি যথাযথভাবে হয়, দোয়া বিফলে যাওয়ার কোনো কারণ